সেই কতদিন আগে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলো, খাওয়ার হচ্ছিল না, এত বড় জিনিসটা। এবার ভাবো, একবার কাটলে তো আর একদিনে খেতে পারবো না, অনেক দিন সময় লাগবে, তাই এই খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিলো। আজকে ফাইনালি কিন্তু কেটেই ফেললাম। দেখো বিশাল একটা বড় ওল, দেখতেই পেলে। এটাকে কি বলে, ম্যাড্রাসি ওল না কি বলে। খেতে কিন্তু না খুবই সুন্দর ছিল, জানো তো। বাগানের ছিল বলে না কি জানি না, বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলো একটু গুটি গুটি করে থাকে, কিন্তু এটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, খেতে অপূর্ব লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা কাজকর্ম সেরে তারপর স্নান টান করে চলে এসেছি, সবজি কাটতে বসেছি। আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন থেকেই শেয়ার করি। একদিকে শুরু হয়েছে ছেলের পরীক্ষা, আর একদিকে শুরু হয়েছে আমাদের অসুচ ধারণ করার পালা। মানে আমাদের গ্রামের বাড়িতে একজন মারা গেছে, আমাদের এই জ্ঞাতির কেউ মারা গেলে নাকি আমাদের এদিকে অসুচ ধারণ করতে হয়। এবার এটা কিন্তু আমাদের শুধু নয়, আমাদের গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে হয় এটা আর কি। যাদের 15 দিন, কারোর আবার 10 দিনে হয়, আমাদেরটা 15 দিনে হয়েছে। এবার দেখো 15 দিন ধরে নিরামিষ খাওয়া খুবই কষ্টকর ব্যাপার। এবার রোজ রোজ ছেলেদেরকে কী যে খেতে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। 15 দিন ধরে নিরামিষ রান্না কি করব। আজকে না জানো তো, এটা যেটা ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে 3য় দিন ছিল। বৃহস্পতিবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতিবার ছিল। 3 দিনের দিন এটা চলছে। আজকে নিরামিষে কী কী রান্না করিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে কি বলো তো, যারা রোজ রোজ নিরামিষ খায় তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যে মাছ মাংস প্রিয় বাঙালি, তো আমাদের জন্যই এটা অসুবিধা হচ্ছে আর কি। নাহলে যারা রোজ খায় দেখবে তাদের কোনো সমস্যা আসে না। মূলো ভাজা করলাম, তারপর ওই যে দেখো একটু শুক্তানির মতো করছি। ওই সজনে ডাঁটাটা ছিল না, তারপর বাকি যে সবজিগুলো ছিল সেই কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে তারপর অল্প হলুদ দিয়ে জল দিয়ে দেব। মশলা ছাড়াই রান্নাটা করব, সর্ষে বাটা আর দেবো না আজকে। জলটা ফুটে উঠলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তারপরে ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব। দেখো নামিয়ে নেওয়ার পর সবজিটা ঠিক এরকমই হয়েছে দেখতে। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সবজিটা শীতকালে, তাই না? দেখো এখন কর্তা বাগান থেকে একটা কলা গাছ কেটেছিল, কলা গাছে মানে মোচা নয়, থোড় যেটা হয় সেইটা হয়েছে কিনা দেখছিলাম আর কি। দেখো একটুও থোড় হয়নি। পাতাগুলো শাশুড়ি মা এদিকে ধুয়ে নিচ্ছে ভাত খাওয়া হবে বলে। যেহেতু থোড় তো হয়নি, পাতাগুলোই আপাতত কাজে লাগিয়ে দিই। কলা পাতায় খেতে খুব ভালো লাগে, কেমন নেমন্তন্ন বাড়ির মতো লাগে খেতে, তাই না? আজকে কলা পাতায় খাওয়ার জন্য কি কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আগে শাশুড়ি মাকে একটু পাঁপড় ভেজে দিই। দেখো ছেলে না খাওয়ার শুরু করতে যাব সেই সময় বলছে, মা নিরামিষে তুমি একটু আপাতত পাঁপড় ভেজে নিয়ে আসো। সেই শেষে একটু পাঁপড় ভেজে আনলাম। শ্বশুর শাশুড়ি আগেই খেতে বসে গেছিলো, তাদেরকে দিয়ে দিলাম পাঁপড়টা। এখন ছেলেকে খেতে দিচ্ছি। দেখো ভাতটা কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেতে কার না ভালো লাগে বলে, সবার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর তার সঙ্গে তুমি কোনো একটু সেদ্ধ মাছ এই কিছুই দিয়ে দিলে আর আমার কিচ্ছু লাগে না, সত্যি বলছি বন্ধুরা। চলো ছেলেকে এখন দিয়ে দিই কী কী রান্না করেছি। বড়ি ভাজা দিয়েছি, মূলো ভাজা। ছেলে তো সবেতেই না, শুধু বড়িটা নেবে আর কিছু নেবে না, কিন্তু কি বলো তো একটু একটু করে সবজি দিয়েই রাখি যদি খাওয়ানো যায়। একটু ওল মাখা দিলাম, আর এর সঙ্গে সেই যে সবজিটা বানিয়েছিলাম উচ্ছে আলু বেগুন কাঁচকলা দিয়ে, ছেলে তো প্রথম থেকেই না করছিল, আমিও একটু জোর করে দিলাম। ওর বাবা বলছে দাও আমি খাইয়ে দেবো। আর এখানে করেছি পেঁপের ডাল। এই ছিল আজকে দুপুরে রান্না। হ্যাঁ, আর এর সঙ্গে না একটু পাঁপড়ও ভেজেছি, তোমাদেরকে তো দেখালাম। আর দেখো নিরামিষে আপাতত এটুকু হলেই হয়ে যাবে আজকের দিনের মতো। কর্তাকে খাবারটা দিয়ে এখন চলে এসেছি, ছেলেকে একটু ভাতটা মাখিয়ে দিতে হবে আর কি। ছেলের আবদার, মা তুমি ভাতটা মাখিয়ে দাও। রোজ কেউ না কেউ কিন্তু ওকে ভাতটা মাখিয়েই দেয়, আমি না হলে ওর বাবা, বিশেষ করে দুজনের মধ্যে যে কেউ ভাতটা মাখিয়ে দিই, না হলে ও খেতে পারে না। কি বলো তো, এমনিতেই ভাত যদি নিজে মাখিয়ে খায় না সবজিগুলো আর খাবে না, আর যদি আমরা কেউ মাখিয়ে দিই তাহলে ও নিজে থেকেই সবজিটা খেয়ে নেয় আর কি। হাতে খেয়ে নেয়, এমনি দুগাল জাস্ট খাইয়ে দিলাম, নাহলে ও হাতে খেয়ে নেবে। শুধু ভাতটাকে একটু মাখিয়ে দিতে হবে আর কি, এটাই হচ্ছে ছেলের আবদার। দেখো এখন আমি ভাতটা মাখিয়ে চলে যাচ্ছি, ও কিন্তু একাই খেয়ে নেয়। এই যে দেখো এটা হচ্ছে আমার আমার পাতা, হাতের পাতা, আর এদিকে দেখো সবাই খাচ্ছে। কি হয়েছে? না না পড়বে না, কম কম করে ডাল দিয়ে খাও। এই যে দেখো 4 জন টেবিলে বসেছি পাতায় খেতে আজকে।